ডোনাল্ড ট্রাম্প সেদিন তার এক বক্তৃতায় বললেন জেরুজালেম ইসরায়েলের রাজধানী। আমি এটা নিয়ে বক্তব্য দিব, তবে আমার তার কাছে আরেকটা প্রশ্ন আছে। সেটা হলো, আপনি চাইলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনি জেরুজালেমকে, মুসলমানের কিবলাকে অরক্ষিত করার জন্য পৃথিবীকে অশান্ত করার চেষ্টা করছেন। বাট আপনার দেশে যে দাবানল লেগে সব আগুনে জ্বলে ছারখার হয়ে যেতেছে, কথাটা খেয়াল করে বুঝবেন। মিডিয়াতে পড়েছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, যে এমন আগুন লেগেছে যে আগুনের কারণে এলাকার পর এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গিয়েছে। আপনি যদি এত ক্ষমতাধর হন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার চাওয়া, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি চাইলে মুসলমানের জায়গা আরেকজনকে দেওয়ার জন্য বিতর্কিত বক্তৃতা দিলেন, পারলে যেহেতু আপনার এলাকায় বিদ্যুৎ নেই, অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গিয়েছে, আপনি পারলে সূর্যটাকে 2-4-5 দিনের জন্য আটকে রাখেন, যে আমরা বিপদে আছি, তুমি ডুবো না, ইলেকট্রিসিটি নাই। পারবে? এক কথা বলে না কেন পারবে? চাঁদটাকে আটকাতে পারবে? একটা সূর্যকেও বানাতে পারবে? একটা তারকাকেও বানাতে পারবে? তাহলে বানিয়েছেন কে? জোরে বলেন কে? এর দ্বারা প্রমাণিত হয়, যেহেতু একটা ঘড়ি বানালে এর আবিষ্কারকের নাম আছে, যেহেতু একটা প্রযুক্তির আবিষ্কার হলে তার কোম্পানি, তার নির্মাতার নাম আছে, তার দেশের নাম আছে, নাসার বিজ্ঞানীরা কাজ তৈরি করেছে, কে কি হয়েছে তাদের নাম আছে, কে মহাকাশযান বানিয়েছে, কে প্রথম পাঠিয়েছে তার নাম আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া এমন কোন দাবিদার নাই যে আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে। ঠিক কিনা বেঠি? তাহলে এর নির্মাতাকে, স্রষ্টাকে কিয়ামত পর্যন্ত কোন পাগল ছাড়া এডিক্টেড কেউ এই কথার দাবি করবে না। একমাত্র দাবিদার কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই, এভরি সিঙ্গেল ক্রিয়েশন, সবকিছু আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস কে বানিয়েছেন? জোরে বলেন কে? চিৎকার করে বলেন কে? খালিকু কুল্লি শাই।